রাখা বোমা দিয়ে। এটাই ছিল তাদের বিশেষত্ব। আমরা হারিয়েছি 1000-এর বেশি মানুষ, আর হাজার হাজার লোক মারা গেছে মধ্যপ্রাচ্য এবং সারা বিশ্ব জুড়ে ইরানের ঘৃণার সরাসরি ফল হিসেবে। তাদের জেনারেল কাসেম সোলাইমানি বহু মানুষকে হত্যা করেছে। আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম এটা চলতে দেব না, এবং এটা আর চলবেও না। আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। আমরা এক টিম হিসেবে কাজ করেছি, এমনভাবে যেমনটা কেউ কখনো দেখেনি। আমরা ইসরায়েলের উপর আসা এক ভয়াবহ হুমকি অনেকটাই মুছে দিতে সক্ষম হয়েছি। আমি ইসরায়েলি সামরিক বাহিনীকেও ধন্যবাদ জানাই তাদের অসাধারণ কাজের জন্য, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমি অভিনন্দন জানাই আমেরিকার সেই দেশপ্রেমিক সৈন্যদের যারা আজ রাতে সেই দারুণ যুদ্ধযানগুলো চালিয়েছে, এবং পুরো মার্কিন সামরিক বাহিনীকে যারা এমন একটি অভিযান সফল করেছে যা বহু দশকেও বিশ্ব দেখেনি। আশা করি ভবিষ্যতে আর তাদের এইভাবে সক্রিয় হতে হবে না। আমি সেই আশাই করি। আমি আমাদের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান রাজিন কেইন, একজন অসাধারণ জেনারেল ও এই অভিযানে যুক্ত সব মেধাবী সামরিক কর্মকর্তাদের অভিনন্দন জানাই। এসব বলার পরও বলছি, এই পরিস্থিতি আর চলতে দেওয়া যাবে না। হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ বিপর্যয়, যা গত 8 দিনের চেয়েও ভয়ঙ্কর হবে। মনে রাখবেন, এখনও অনেক লক্ষ্য বাকি আছে। আজকের লক্ষ্য ছিল সবচেয়ে কঠিন ও সবচেয়ে প্রাণঘাতী, কিন্তু যদি দ্রুত শান্তি না আসে তাহলে আমরা বাকি লক্ষ্যগুলোতেও হামলা চালাবো নিখুঁততা, গতি এবং দক্ষতার সাথে। বেশিরভাগকে কয়েক মিনিটের মধ্যেই ধ্বংস করা সম্ভব। আজ রাতে আমরা যা করেছি তা বিশ্বের কোনো সামরিক বাহিনী করতে পারবে না, এর কাছাকাছিও নয়। ইতিহাসে কোনো সামরিক বাহিনী এমন কিছু করেনি যা কিছুক্ষণ আগে ঘটেছে। আগামীকাল সকাল 8টায় পেন্টাগনে জেনারেল কেইন এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ একটি সংবাদ সম্মেলন করবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে ঈশ্বরকে। আমি শুধু বলতে চাই, হে ঈশ্বর, আমরা তোমাকে ভালোবাসি। আমরা আমাদের মহান সামরিক বাহিনীকে ভালোবাসি। তাদের রক্ষা করো। ঈশ্বর মধ্যপ্রাচ্যকে রক্ষা করুন, ঈশ্বর ইসরায়েলকে রক্ষা করুন, এবং ঈশ্বর আমেরিকাকে রক্ষা করুন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। The Middle East, God bless Israel, and God bless America. Thank you very much. Thank you.